কত কিছু, পুরো স্পয়েলড বাচ্চা। তুই তোর ব্লগে দিবি, বুঝবো তোর ক্ষমতা। কেন বসে আছো তুমি এখানে? আপনারা যাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, এখনই জাস্ট শুরু করলাম। লাঞ্চ ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লাঞ্চ এখনো হয়নি। আর এখন আমি বসেছি এক থালা আম নিয়ে। তো ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আসলে প্রথমে ভেবেছিলাম হয়তো ব্লগটা আজকে আর করবো না, তারপর দেখলাম না। আর কালকে অনেক কটা কমেন্ট পেয়েছিলাম, দিদি তোমার রেগুলার ভিডিও কেন আসছে না। ভাবলাম ওকে ফাইন, তাহলে করাই যাক। আর আজকে আবার সন্ধেবেলায় পিয়ার বাড়ি যাবো ভেবেছি, আজকে রাত্রে ওখানে থাকবো। যখন ব্রেকফাস্ট করি তখন এতটাই মানে তারপরে পেট ভরা থাকে, কারণ উঠতে দেরি হয়ে যায় ব্রেকফাস্ট করতে। আজকে তো আরও 12টা বেজে গেছে ব্রেকফাস্ট করতে, এখন বাজে প্রায় 2:30-এর কাছাকাছি। কি মিষ্টি। তো এখন আমি স্নান করেছি, এখন বাজে প্রায় 5:15। কেন এত দেরিতে স্নান? তার কারণ হচ্ছে আরেকটা ভিডিও বানাচ্ছিলাম, এদিক ওদিক এই করতে করতে দেরি হয়ে গেছে। আর যেহেতু মাথায় আমি কালকে রাত্রে তেল লাগিয়েছিলাম, তো জানি না সকালে ভিডিও দেখে বুঝতে পেরেছো কিনা, তো দ্যাটস ওয়াই আজকে আমাকে স্নান করতেই হতো, মানে শ্যাম্পু দিতেই হতো। আর পিয়ার বাড়ি আজকে যাব, তো আমি এখন এই যে মোটামুটি রেডি হয়ে বসে আছি। রণদীপদা আসবে, আমি বেরিয়ে যাব। তাহলে তো আমি তো রেডি। এই যে গরমে বেরোই এগুলো আর আম খাওয়ার জন্য, আই থিঙ্ক। যাই হোক, খুবই অড লাগছে। যাই হোক, কিছু করার নেই। আমি জিন্স পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি পুরোপুরি। এবার রণদীপদার ওয়েট করছি, ও অফিস থেকে ফিরছে, ও আমাকে নিয়ে তারপরে যাবে। তো ও আসুক, তারপরে বেরোবো। দীপদাকে আমি ফোন করেছি, আমি বলেছি তুমি কত দূরে আছো? মা বলছে আমি সন্ধে দেবো, সন্ধে দেওয়ার টাইমে বেরোতে হয় না। বলে আমি 5 মিনিটের মধ্যে আসবো। যেই আমি বললাম যে মা বলছে সন্ধে দেবো, কারণ সন্ধে দেওয়ার টাইমে বেরোতে হয় না, তো 5 মিনিটের মধ্যে কি তুমি আসবে? নয়তো মা সন্ধে দিয়ে দেবে, মায়ের সন্ধে দিতে বেশি সময় লাগবে না। তখন বললো ঠিক আছে, তাহলে আমি 10-12 মিনিটের মধ্যে আমি আসবো। তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলছিলে 5 মিনিট? তুমি শিওর? মানে আমাকে আগে থেকে বলে রাখে, সো দ্যাট আমি মানে না আমি লেট করি। তো মাকে বললাম তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, তারপরে আমি বেরোবো। এই যে এটার ভেতরে আমি একটা বাড়ি পরা জামা ভরেছি, আর আমার চার্জারটা ভরবো। ব্যাগটা অনেকটাই বড়, বাট এটা হাতের সামনে আছে, তাই জন্য বলবো এটাই নিয়ে যাই। আঁকাটা ভাবছি পিয়ার জন্য নিয়ে যাব। আমাকে চেয়েছিল কাল পরশুর দিকেই, বললো যে একটা আঁকা আমাকে দিবি। আমি যখন ওকে দেখাচ্ছিলাম আলাম ওকে ফাইন, এইটা তাহলে নিয়ে যাই। এটা 10 মিনিট এখনো হয়নি, তো আমি ভাবলাম দুটো মিষ্টি খাই, খুব খিদে পেয়েছে আমার। রণদীপদা আমাকে নিতে এসেছে। নতুন বাইকটা বেশ ভালো। এই দেখো, কোনোদিনের সময় থাকে না। একটা কিন্তু হেভি, পুরো ঘুমিয়ে যাওয়ার মতো। আরে ঘুমাবো না। তোমার কি মনে হয় আমি নিয়ে নেবো? এই আমার রুমা আন্টির কাছে পড়তে আসতাম। আমি কি উঠে যাব নাকি আমি তোমার সাথে উঠবো? চলো 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 ভেতরে চলো, চলো চলো ভেতরে 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 ভেতরে। আরে খুব মন খারাপ বল। পিকে আদর করলাম, আমি কি হাতটা ধুয়ে আসবো? অসাধারণ গন্ধ আসছে, সত্যি সত্যি। হ্যাঁ, তো রান্নাঘরটা আমার খুব ভালো লাগছে, কেন জানি না। মানে একটা আরেকটু আলো হলে ভালো হতো রান্নাঘরটাই। না রে, ঠিকই তো লাগছে। সবাই আছে তো, মানে একটা পজিটিভ ভাইব। লোকজন থাকলে ভালো লাগে, দেখবি সাইডে যখন চারিদিকে দেখি সবাই রান্না করছে, কি ভালো লাগে না? একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। কিন্তু স্নুপু, ও স্নুপু, হাই বলো, বলো হাই। আর এই আদর খেতে শুয়ে পড়েছে, এখানে রান্না করে, আর ইনি এখানে এভাবে বসে থাকেন। একবার করে ইনফেকশন আসে, আর এখানে এভাবে শুয়ে থাকবে। দেখ আছিস ডাল, মুসুর ডাল। হ্যাঁ আচ্ছা। আর এখানে কি হচ্ছে? এখানে লাউটা একটু সেদ্ধ করে নিচ্ছে, এবার লাউ আলু পোস্ত হবে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যাকে খুবই ভালোবাসেন, সে সকাল বিকেল উঠতে বসে একদম দেওয়া যাবে না। যদি তো ক্ষমতা থাকে, একদমই এরকম কিছু না। যদি তো ক্ষমতা থাকে
তাহলে এটা তুই তোর ব্লগে দিবি, তবে বুঝবো তোর ক্ষমতা। ওই জায়গাটাকে কেটে দিতে হবে, দিয়ে এইটা দেবো, দিয়ে সবাই বলবে কি বলেছিল বলো। কি হচ্ছে চাকু টাকু দেখাচ্ছে আমাকে। লাউয়ের খোসা ভাজা হবে তাই তো? হ্যাঁ রণদীপ দেখো ভেজে দে না সাথে। হ্যাঁ মাছ ভাজছে আর আমি এত ভয় পাই মাছ ভাজতে। আমি প্রীতমকে বলেছি যদি আমরা সিকান্দারপুরের কাছ থেকে মাছও নিয়ে আসি এবার তুই ভাজবি, প্রচন্ড ভয় লাগে আমার মাছ ভাজা দেখে। পিয়া এটা হচ্ছে গ্রেভি মাছের ইনগ্রেডিয়েন্ট, মানে হ্যাঁ ওই দেখ ওটা আমাকে দিয়ে কাজ করাচ্ছে, খুবই কাজ করাচ্ছে। যা বাইরে ঝাড় দিয়ে দে, যা অনেক দেখ ময়লা হয়েছে, তুই যা সম্মান দেয় না আমাকে একটু। ঘরটা ঝাড় দিয়ে দে, মুছে দে, যা। হচ্ছে দই মাছ, দেখতে তো হেভি হয়েছে। আর এখানে চলছে লাউ পোস্ত। পোস্ত দিদি তুই, রণদীপদা বলবে তুই আর আসিস না, আমি ফকির হয়ে যাবো। তুমি এখানে কেন বসে আছো? চলো, গরমে কেন বসে আছো তুমি? এমনি জ্বর, কেন বসে আছো তুমি এখানে? চলো ফ্যানে বসবে, হাওয়াতে বসবে। যা পোস্ত বানিয়েছে, মাঝে একটু লাউ দিয়েছে। ও লাউ পোস্ত বানানি, পোস্তর মাঝে লাউ দিয়েছে। আমার যে কি ভালো লাগছে দেখে। তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছিস। দি গ্রেট রাইটার রণদীপ নন্দী গেলি বেরো। বাড়িতে গেস্ট ডেকে এনে কত কিছু খেতে দিয়েছে পিয়া। তুই তো খাবি, তো খাওয়ার সময় তো লজ্জা লাগবে না? তখন তো বলবি না যে খাবো না, তখন তো গপ গপ করে খেয়ে নিবি। আমি খেলে কি আর এই চেহারা হয়? তোমার মতো ভুঁড়ি হতো তাহলে আমার। রান্না বান্না করার পরও আমাকে এখন মাখিয়ে খাওয়াচ্ছে। ভগবান, পুরো স্পয়েলড বাচ্চা। পেছনে দুঘা দিলে স্পয়েল বাচ্চা ঠিক হয়ে যাবে। আর অপমান করছে আমাকে। ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, দারুণ। হয়ে গেছে রাত্রের ডিনার। এখন বাজে কটা? আড়াইটে তিনটে হবে। না না, 1টা বাজে বোধহয়। এখন আবার আম কাটা হয়েছে, এটা দিয়ে আবার কিছু করা হবে, ডেজার্ট। মেয়েটা আমি আর আসবো না, শুধু খেটেই গেল সারাদিন। না একদমই না।